দেখো এবার যেটা বলবো আমরা চার্লস আর বয়েলের সমন্বয় সূত্র যাবো। কি বললাম? চার্লস আর বয়েলের সমন্বয় সূত্র। তাহলে কি লিখবো আমরা দেখো, সমন্বয় সূত্র করতে পারে, আবার কখনো তোমার পিভি সমান কেটি প্রমাণও দিতে পারে, বলা যাবে না কি দেবে। তাহলে আমরা লিখবো, যে ভাষাটা আমি বলছি সেটা লিখবে, তোমরা নোট ডাউন করে নেবে, কারণ এত লেখা সম্ভব নয়। তা লিখবো কি, মনে করি নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন ভি, চাপ পি এবং পরম উষ্ণতা ক্যাপিটাল টি লিখবে। টি হলে লিখবে বয়েলের সূত্র অনুযায়ী, বয়েলের সূত্র অনুযায়ী কি হবে, ভি প্রপোর্শনাল টু 1/p, যেখানে টি এমটা স্থির তোমার, তারপরে চার্লসের সূত্র অনুযায়ী ভি প্রপোর্শনাল টু টি, যেখানে পি আর এম স্থির। এবার ধরো যৌগিক ভেদের সূত্র অনুযায়ী বলতে পারো বা উভয় সূত্র হতে পারে, যেটা যেটা পারবে লিখবে। আমি লিখছি উভয় সূত্র হতে পারে, যৌগিক ভেদেরও লিখতে পারো, উভয় সূত্র হতে পারে। দেখো এই দুটোর মধ্যে কি কমন আছে বলো তো, ভিটা, তাহলে ভিটা নামিয়ে দাও। দিয়ে এখানে কি কমন আছে, প্রপোর্শনাল। আর কি রয়েছে উপরে 1/p রয়েছে, আর পাশে টি রয়েছে। কি দাঁড়ালো তোমার, ভি প্রপোর্শনাল টু টি/পি। ভি প্রপোর্শনাল আর তো বলি, ধরো বয়েলের সূত্র আমরা জানি ভি প্রপোর্শনাল টু 1/p, আমরা জানি উষ্ণতার গড় স্থির লিখলাম। তারপরে কি জানি, চার্লসের সূত্র আমরা জানি ভি প্রপোর্শনাল টু ক্যাপিটাল টি, যেখানে চাপ আর ভরটা স্থির। এবার ধরো উভয় সূত্র দেবে, এই যে ধরো ভিটা কমন ছিল, দেখো দুটোই আছে তাই ভিটা লিখলাম, প্রপোর্শনাল টু দুটো দেখে প্রপোর্শনাল লিখলাম, 1/p ছিল 1/p এখানে ইনটু টি। আর এখানে মনে রাখবে যে টিপিএম টা পরিবর্তনশীল, টিপিএম টা পরিবর্তনশীল। তাহলে ধরো এখানে আমরা গুণ করলাম, ভি প্রপোর্শনাল টু ধরো টি উপরে ছিল, তো টি/পি লিখলাম। এবার ধরো আমরা পাশে লিখছি, তোমরা নিচে লিখবে, তাহলে এই উঠে গেলে কি বলি, সমান কে বসবে ধ্রুবক, তাহলে এখানে ধরো বাদ দিয়ে লিখবে, তাহলে ভি সমান এটার পরিবর্তে কি বলেছিলাম, কে সমান কে ইনটু টি/পি। তাহলে ধরো কোনাকুনি গুণ করে দাও, ক্রস মাল্টিপ্লাই করে দাও, তাহলে পিভি সমান কত, কে টি। তো এইটাই চার্লস বয়েলের সমন্বয় সূত্র। এবার যখন ম্যাথ করবো আমরা, আর একটু ওটার সাথে করে দিচ্ছি, আদার্স করছি না, যখন ম্যাথ করবো ধরো তখন কি করবে জানো তো, পিভি বাই টি করে দাও সমান কে করে দাও, পিভি বাই টি সমান কে করে দাও। তাহলে অঙ্ক যখন করবো, তাহলে কে মান ধ্রুবক তোমরা জানো, তাহলে p1/v1 সমান t1, এটা p2/t2। তার মানে এটা চার্লস আর বয়েলের সমন্বয় সূত্রের অঙ্ক করার জন্য। তাহলে এটা অঙ্ক করার জন্য যখন ধরো স্থির উষ্ণতা বা স্থির চাপ কিছুই বলা থাকবে না, তখন কিন্তু আমরা ইউজ করব p1v1/t1 সমান p2v2/t2। আর ধরো চার্লস আর বয়েলের সমন্বয় সূত্র ভুলে গেছো, তাও এই সূত্রটা জানলেই কিন্তু হবে। দেখো কিভাবে হবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই সূত্রটা জানলেই হবে যদি ওটাও ভুলে যাও। দেখো কিভাবে, p1v1/t1 চার্লসের সমন্বয় সূত্র, আর বয়েলের p1p2v2/t2। ধরো আমরা লিখছি একটা বয়েলের সূত্র। বয়েল মানে পড়ছে কে কনস্ট্যান্ট, তোমার উষ্ণতা মানে টেম্পারেচার, মানে t1 সমান t2 দুটো সমান, আর t1 সমান t2 মানে কি কেটে যাবে কি দুটো, তাহলে এটাও t1 এটাও t1 হয়ে যাবে, এটাও t1 এটাও তো t1 হয়ে যাবে, তাহলে কেটে যাবে। কি দাঁড়ালো, p1v1, এখানে দাঁড়ালো কি p1v1 সমান p2v2, এলো বয়েলের সূত্র। এবার আবার ধরো আমরা করবো 2 নম্বর চার্লসের সূত্র। চাপ চোরের চাপটা স্থির, তার মানে p1 সমান p2, তাহলে p1 সমান p2 করো, এখানে p1 এটা, তার মানে এটাও p1 হয়ে যাবে, তাহলে কেটে যাবে p1, তাহলে কি দাঁড়ালো v1/t1 সমান v2/t2। দেখো এখান থেকে আসছে, তাহলে এই সমীকরণটা মনে গেলেও হবে। কিন্তু যেহেতু তোমার মাধ্যমিক পড়ছো, সবচেয়ে ভালো বয়েলের লিখবে, চার্লসেরই লিখবে, আর যখন মিক্স হবে তখন লিখবে চার্লস আর বয়েলের সমন্বয়। ঠিক আছে, যদি কোনো ডাউট থেকে থাকে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে। আজকে এতটাই থাক, ওকে বাই। এবার দেখো যেগুলো আমরা করবো, কি করবো আমরা, এটা চার্লস আর
বয়েলের সমন্বয় সূত্র থেকে ম্যাথ করবো। তাহলে আমরা করবো কি, চার্লস আর বয়েলের সমন্বয় সূত্র থেকে ম্যাথ করবো। একটু ভালো করে লক্ষ্য রাখবে যে কখন এটা ইউজ করবো, তো বয়েলের চার্লস কিভাবে শিখিয়ে দিচ্ছি আমি, কিভাবে ইউজ করবো, এটা কখন কিভাবে ইউজ করবো। আমার ফরম্যাটটা সেম সাজানো থাকবে, প্রাথমিক অবস্থা, চূড়ান্ত, অন্তিম, পরিবর্তিত, যেটা বলো লিখবে। তাহলে প্রাথমিক অবস্থা এবং চূড়ান্ত লেখা আছে, চূড়ান্ত অবস্থা লিখি। তাহলে প্রথমে আগে স্টেপ লিখি, লিখলাম প্রাথমিক অবস্থা, আর লিখবে চূড়ান্ত অবস্থা। প্রাথমিক অবস্থা একটা চূড়ান্ত অবস্থা। তাহলে কি লিখবো, ভালো মনে হয় 0 ডিগ্রি উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসকে উত্তপ্ত করলে গ্যাসের চাপ ও আয়তন উভয় দ্বিগুণ হয়, তাহলে উষ্ণতাটা গ্যাসের চূড়ান্ত উষ্ণতা করো। তাহলে চাপ আর আয়তন উভয়, কিন্তু এখানে দেখো না স্থির উষ্ণতা লেখা আছে না স্থির চাপ লেখা আছে, তার মানে দুটোই লেখা নেই। তার মানে কার সূত্র, নিশ্চয়ই এখানে হয়ে যাবে তোমার চার্লস আর বয়েলের সমন্বয় সূত্র। তার মানে P1 V1/T1 সমান P2 T2/T2। তাহলে আমরা কি করবো তোমার, মানে এখানে লিখবো উষ্ণতা, উষ্ণতা T1 সমান 0 ডিগ্রি সেন্টিগ্রেড, তার মানে 273 কেলভিন। এবারে চাপ লিখো, চাপ P1 আর আয়তন V1, এখানে সেম। তাহলে উষ্ণতা তোমার T2, এটাই চাইছে তোমার, জিজ্ঞেস চিহ্ন দিয়ে দিলে। তাহলে এখানে লিখছো তোমার চাপ P2 আর আয়তন V2। তাহলে দেখো এখানে কি কি লেখা আছে, চাপ আয়তন উভয় দ্বিগুণ হয়। তাহলে আমি ধরে নিচ্ছি লেট, এটা চাপটা V ধরো আর আয়তনটা V ধরো, তাহলে চাপটা হবে 2V, আয়তনটা হবে 2V। বোঝা গেল। এই ফরম্যাটটা পুরো দেবো সিস্টেমে, পুরো ফরম্যাটে সাজাবে, দিয়ে লিখবে চার্লস ও বয়েলের সমন্বয় সূত্র অনুযায়ী। চার্লস ও বয়েলের সমন্বয় সূত্র অনুযায়ী, সূত্রটা কি লিখবে, নিচটাতে লিখবে ঠিক নিচে, তাহলে দেখতে সুন্দর লাগবে, ঠিক আছে, সৌন্দর্য আসবে। তাহলে P1 V1/T1 সমান P2 V2/T2। দেখো এবার অঙ্কটা কিভাবে করব, দেখো বা দিয়ে P1 মানে কত তোমার P, V1 টা কত V বাই T1 টা কত 273, আর P2 টা কত তোমার, P2 হচ্ছে 2P, আর V2 টা কত তোমার 2V, আর বাই T2 টাই চাইছে। তাহলে দেখো V কেটে গেল, P কেটে গেল, তাহলে বা দিয়ে লিখছি আমি T2 সমান কত 4 × 273 এত কেলভিন। এইটা গুণ করলে যত সম্ভব 1092 কেলভিন আসবে। কত আসবে, 1092 কেলভিন। তাহলে এটা কেলভিন আছে, তাহলে আমাদের দরকার কি ডিগ্রিতে। তাহলে কেলভিন থেকে আবার কি করবে তোমার 273 সাবট্রাকশন করে দিবে, বিয়োগ দিয়ে দিবে। তাহলে চূড়ান্ত উষ্ণতা হবে 1092 - 273 ডিগ্রি সেন্টিগ্রেড, তার মানে হয়ে গেল তোমার 819 ডিগ্রি সেন্টিগ্রেড। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ভেরি, ঠিক আছে। তোমরা গুণ করে দেখে দাও, 4 × 3 = 12, 2 4 × 7 = 28, তাই হাতে ধরলে 4 × 12 1, আর 4 × 7 = 28 29, 4 × 8 = 10, ঠিক আছে, 1092 আর 819, ঠিক আছে, ওকে। দেখো এখানে কিন্তু সেম মাথায় রাখবে, এসটিপি বলা আছে। আমরা জানি এসটিপি তে পরম উষ্ণতার মান কত, 273 কেলভিন। চাপ কত, 1 অ্যাটমোস্ফিয়ার হতে পারে, 76 সেন্টিমিটার এইচজিও হতে পারে, 760 মিলিমিটার এইচজিও হতে পারে। আর কি বলেছে, আয়তনটা দিয়ে দিয়েছে, তাহলে আমার দরকার দেখো এখানে আর অধিকার করে কত চাপে এতটুকু উষ্ণতায় গ্যাসটির আয়তন এত সেন্টিগ্রেড হবে। তাহলে সেম প্রাথমিক অবস্থা লিখবে আর অন্তিম বা চূড়ান্ত অবস্থা লিখলে। তাহলে এখানে লিখবো আমি আয়তন, প্রথমে চাপ লিখছি, চাপ P1 সমান কত তোমার P1 এখানে এসটিপি বলা আছে, এসটিপি তে বলা আছে, এসটিপি বলেই দিয়েছে, তার মানে এখানে আমি ধরে নিচ্ছি 1 অ্যাটমোস্ফিয়ার, 76 সেন্টিমিটার ধরতে পারো, কোনো অসুবিধা নেই। 76 সেন্টিমিটার ধরতে পারো, কোনো অসুবিধা নেই, যেটা পারবে ধরবে, কোনো চাপ নেই। আর এখানে বলেছে কি তোমার উষ্ণতা, আর আয়তনটা লিখি, আয়তন V1 সমান কত দিয়েছে 273 সেমি কিউব, আর উষ্ণতাটা হচ্ছে আয়তন তোমার V2, আর কি আছে উষ্ণতা, তাহলে উষ্ণতা তোমার T2 রাখো,
এটা চাইছে চাপটা, তাহলে চাপ কোশ্চেন আমার উষ্ণতা তোমার 27 ডিগ্রি সেন্টিগ্রেড দিয়ে দিয়েছে, 273 প্লাস 27, তাহলে তোমার কত হচ্ছে 300 কেলভিন। আয়তনটা হচ্ছে 300 দিয়ে দিয়েছে, 300 সেমি কিউব। তাহলে P1 V1 এর উষ্ণতা দিয়েছে, উষ্ণতা T1 আমরা জানি 273 কেলভিন এসটিপি বলাই আছে। দিয়ে লিখবে 400 বয়লের সমন্বয় সূত্র অনুযায়ী P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2। তাহলে এবার আমরা ধরো মানগুলো বসিয়ে দিই। দেখো যেটা বলেছে সেটি লিখি। দেখো এসটিপি মানে আমরা জানি, দেখো অ্যাটমসফিয়ার লিখতে পারো 76 সেমি, লিখতে পারো কোনো অসুবিধা নেই। 273 সেমি কিউব, 273 কেলভিন এর উষ্ণতা আয়তন। এটা দেখো চাপটা চাইছে, আয়তনটা দিয়ে দিয়েছে দেখো তোমার 300 আর 27 ডিগ্রি, 27 ডিগ্রি মানে আমার কেলভিনে পরিচয় করতে হবে। এবার দেখো শুধু ফর্মুলাটাই ইউজ করো, ব্যাস দেখো এখনই অ্যান্সার হয়ে যাবে। P1 মানে তোমার কত আছে, P1 মানে 1 ধরেছি, তুমি 76 ধরতে পারো। V1 মানে কত তোমার, V1 মানে 273। এবার V1 T1 টা কত, T1 টা হচ্ছে তোমার 273 ব্যাস। এবার P2 টা চাইছে, P2 টা হচ্ছে তোমার 300 বাই কত আবার 300 দেবো। তাহলে দেখো 273 কেটে গেল, 300 কেটে গেল, তাহলে বাদ দিয়ে P2 সমান তাহলে 1 অ্যাটমসফিয়ার, অ্যান্সার হয়ে যাবে 1 অ্যাটমসফিয়ার অথবা 76 সেন্টিমিটার। 760 মিলিমিটারই করে থাকবে, তাহলে এটাই হবে অ্যান্সার। তখন 1 অ্যাটমসফিয়ারে কিন্তু আয়তনটা এত কেলভিন বা এত ডিগ্রি সেন্টিগ্রেড বা এত সেমি কিউব হবে। ঠিক আছে, ভালো লেগে থাকলে একটু বেশি করে শেয়ার করে দিও, না বুঝতে পারলে কমেন্টস লিখে জানাবে। ওকে, ভালো থাকবে।